পাঁচটা খাবার আপনার ডেইলি খাদ্য তালিকায় রাখেন, পাঁচটা খাবার অ্যাভয়েড করেন বা পারলে কমিয়ে দিন, এবং জাস্ট আপনার লাইফস্টাইলে পাঁচটা পরিবর্তন এনে এরপর সিমেনের শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে, স্পার্ম কাউন্ট বাড়াবে, মোটিলিটি বাড়াবে, কিংবা স্পার্মের মরফোলজি বাড়াবে। এই ধরনের যেসব ওষুধ বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় সেগুলো কি কখনো পড়ে দেখেছেন? এক একটা ওষুধের দাম হাজারের উপরে। 5 থেকে 6 মাস ধরে এই ওষুধগুলো নিলে টোটাল কত খরচ হয় আইডিয়া করতে পারেন? অথচ জাস্ট আমাদের প্রতিদিনকার খাবারে জাস্ট কিছু জিনিস যদি অ্যাড করে নেওয়া যায় তাহলে কিন্তু আলাদা করে এই নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলোর কোনো প্রয়োজনই পড়ে না। ওষুধের চাইতে সরাসরি এই খাবার থেকে পাওয়া পুষ্টি কিন্তু আরো বেশি ইফেক্টিভ আর সাশ্রয়ী তো অবশ্যই। আজকের ভিডিওতে বলবো সিমেন্ট কোয়ালিটি ভালো রাখার জন্য 5টা বেস্ট খাবার যা আপনাকে খেতে হবে, 5টা খাবার যা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং আপনার লাইফস্টাইলের 5টা পরিবর্তন যেগুলো আপনাকে রেগুলার ফলো করতে হবে। বেশি না, জাস্ট 3 থেকে 4টা মাস এই অ্যাডভাইসগুলো ফলো করে দেখুন আসলেই রেজাল্ট ভালো আসে কিনা। যদি আপনার সিমেন্ট রিপোর্টে লো স্পার্ম কাউন্ট, লো মোটিলিটি কিংবা লো মরফোলজি এগুলো এসে থাকে, এবং আপনার এই কেসটা যদি সার্জিক্যাল কিংবা হরমোনাল ইমব্যালেন্সের কোনো কেস না হয়ে থাকে, অথবা আপনার সিমেন্ট রিপোর্ট যদি একবারে স্বাভাবিকও হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শুরুতেই দেখে নেওয়া যাক বাজারে যে নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো বিক্রি হয় সেগুলোতে আসলে স্পার্ম প্রোডাকশনের জন্য বা স্পার্ম কোয়ালিটি বাড়ানোর জন্য কি কি উপাদান থাকে। খেয়াল করে দেখবেন মূলত 5 ধরনের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট কিন্তু এই ওষুধগুলোর মধ্যে পাওয়া যায়, যেগুলো স্পার্ম প্রোডাকশন বা হেলদি স্পার্ম তৈরিতে হেল্প করে। 1, কিছু মিনারেলস যেমন জিঙ্ক, সেলেনিয়াম। 2, কিছু ভিটামিন যেমন ভিটামিন এ, সি, ই, ডি এবং ফলিক অ্যাসিড। 3, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 4, কোএনজাইম Q10 বা ইউবিকুইনন। এবং 5, কিছু অ্যামাইনো অ্যাসিডস যেমন L-আর্জিনিন, L-কার্নিটিন। এখন আপনাকে জাস্ট জানতে হবে এই উপাদানগুলো আসলে কোন কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই খাবারের লিস্ট যদি আপনি নেটে সার্চ দেন তাহলে একটা বিশাল লিস্ট পাবেন। আমি এত বড় লিস্টের মধ্যে যাব না, জাস্ট কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনার আশেপাশে সহজেই পাওয়া যায় এবং অবশ্যই কম খরচে। প্রথমেই ইম্পর্টেন্ট মিনারেলস ফর স্পার্ম প্রোডাকশন, জিঙ্ক। এটা প্রচুর পরিমাণে থাকে পুঁইশাক, কলা, কুমড়োর বিচি, রসুন, বাদাম এইসব খাবারে। আর সেলেনিয়াম, এটার গুড সোর্স হচ্ছে লাল চাল বা ব্রাউন রাইস যেটাকে বলে, এবং যেসব চাল আনপলিশড বা ঢেকি ছাটা চাল যেগুলোকে বলে, এই চালের বাইরের দিকে যে পাতলা লাল আবরণটা থাকে এটাই মূলত সেলেনিয়ামের একটা গুড সোর্স। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা এই ধরনের চাল আসলে খেতে পছন্দ করি না, আমাদের পছন্দ পলিশড চকচকে সাদা দানার চাল। তো জিঙ্ক এবং সেলেনিয়াম এই দুইটা উপাদান যদি আপনি চান তাহলে এই খাবারগুলো আপনাকে খেতে হবে। 2 নম্বরে আসি ভিটামিন। ভিটামিন এ, সি, ই, ডি এবং ফলিক অ্যাসিড। ভিটামিন এ, সি, ই এই 3টা ভিটামিনকে কিন্তু বলে অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরে স্পার্ম ছাড়াও যে কোনো ধরনের কোষ সবসময় একটা ইনজুরির মধ্যে থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনজুরির মধ্যে কিন্তু থাকে, যেগুলোকে বলে ফ্রি রেডিক্যাল ইনডিউসড ইনজুরি। এই ইনজুরি থেকে স্পার্মকে বাঁচায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন এ, সি এবং ই। তো খাবারের মধ্যে আপনাকে কিন্তু এই 3টা ভিটামিন অবশ্যই রাখতে হবে। ভিটামিন এ আপনারা জানেন যে কোনো ধরনের পাকা ফল কিংবা হলুদ কালারের যে ফলগুলো থাকে এগুলোতে প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও গাজর, টমেটো, আম, মিষ্টি আলু, কুমড়ো এই সব কিছুতে কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন সি এটা থাকে টক জাতীয় যে কোনো ফলে, হতে পারে লেবু। এবং ভিটামিন ই এটা পাবেন বাদাম কিংবা আপনার চর্বিযুক্ত যেসব মাছ আছে, এছাড়াও পুঁই শাক, কলা এইসবে। এরপর ফলিক অ্যাসিড পাবেন বাদাম, কলা, ডিমের কুসুম, পুঁই শাক, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের খাবারের মধ্যে। 3 নম্বরে আসি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট, স্পার্মের বাইরের দিকে যে আবরণটা থাকে এটার ইন্টিগ্রিটি মেইনলি রক্ষা করে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাবেন যে কোনো ধরনের চর্বিযুক্ত মাছ, সেটা হতে পারে ইলিশ, রুই, কাতলা কিংবা সার্ডিন নামের একটা মাছ আছে যেটাকে লোকালি সাগর চাপিলা বলে, এবং দেখতে এটা ইলিশের মতোই কিন্তু সাইজ অনেক ছোট হয়। এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কিন্তু বাদাম বা আখরোট, চিয়া সিড এবং পুঁই শাক এই খাবারগুলোতে। এরপর 4 নাম্বার কোএনজাইম Q10 বা ইউবিকুইনন। শুক্রাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে এর ভিতরে থাকে ডিএনএ। এই ডিএনএটা কিন্তু কন্টিনিউয়াসলি ফ্র্যাগমেন্টেড হতে থাকে বা কন্টিনিউয়াসলি ইনজুর্ড হতে থাকে, এবং পাশাপাশি এই ডিএনএটা কিন্তু রিপেয়ার হতে থাকে। তো এই ডিএনএ রিপেয়ারিং মেকানিজমে কাজ করে কোএনজাইম Q10। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোএনজাইম Q10 আপনি পাবেন ডিমের কুসুম, বাদাম, কুমড়ার বিচি এবং কলিজা এই খাবারগুলোতে। এরপর 5 নাম্বার 2টা অ্যামাইনো অ্যাসিড, L-আর্জিনিন আর L-কার্নিটিন। এগুলো প্রচুর পরিমাণে থাকে প্রোটিন সমৃদ্ধ খাবারে, যেমন সেটা হতে পারে মাছ, মাংস, ডিম কিংবা বাদাম এইসব খাবারে।
এখন খেয়াল করে দেখেন যে খাবারগুলোর কথা বললাম এগুলো কিন্তু আমাদের ডেইলি খাদ্য তালিকায় ইউজুয়ালি থাকেই। জাস্ট একটু খেয়াল করে প্রতিদিনের খাবারের তালিকায় যেগুলো আপনার আশেপাশে সহজেই পাওয়া যায়, খুব কম দামেই পাওয়া যায়, এই ধরনের খাবারগুলো আপনি চুজ করবেন। আর এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার হাজার হাজার টাকা খরচ করে এক্সট্রা ভাবে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ওষুধের কোনোই দরকার নেই। এরপর আসেন ওই যে বলেছিলাম 5 ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে বা পরিমাণে কম খেতে হবে, সেগুলো কি কি? বেশি না, জাস্ট 5 ধরনের খাবার আছে যেগুলো আপনার শুক্রাণুর প্রোডাকশন কমিয়ে দিতে পারে, কিংবা আপনার শরীরে যে পুরুষালী একটা হরমোন আছে টেস্টোস্টেরন, এটার ইফেক্টিভিটি বা এটার ব্যালেন্স নষ্ট করতে পারে। এটা নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে 5 ধরনের খাবার যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত শুক্রাণুর প্রয়োজনে। তাই এটা নিয়ে ডিটেলস বলবো না, জাস্ট শর্টলি 5 ধরনের খাবারের নামগুলো বলি। 1, প্রসেসড মিট বা রেড মিট, এইটা খাওয়া আপনাকে বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে। 2, ট্রান্স ফ্যাট, একই তেলে বারবার ভাজা হয় এমন যেসব খাবার আছে যেমন সিঙ্গারা, সমুচা, এই ধরনের বাইরের রেস্টুরেন্টে যেসব খাবার আসলে ভাজা পোড়া হিসেবে আমরা জানি, সেই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। 3, সয়া প্রোডাক্ট, এটা সামান্য পরিমাণে আসলে আমাদের শরীরের জন্য তেমন কোনো ক্ষতি করে না, বরং অনেক উপকারী। কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি সয়া প্রোডাক্ট খাওয়া হয়, যেমন সয়াবিন, সয়া মিট, এই ধরনের খাবারগুলোর মধ্যে ফাইটোইস্ট্রোজেন নামের এক ধরনের পদার্থ থাকে যেটা আসলে নারীর একটা হরমোন ইস্ট্রোজেনের মতো। এটা কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স নষ্ট করতে পারে এবং এটার ইফেক্টিভিটি কমিয়ে দিতে পারে। আলটিমেটলি শুক্রাণুর মোটিলিটি কমে যাবে, কাউন্ট কমে যাবে এবং শুক্রাণুর মরফোলজিও খারাপ হবে। 4, হাই ফ্যাট মিল্ক প্রোডাক্ট, যেমন হোল মিল্ক বা ক্রিম কিংবা বাটার, এই ধরনের খাবার আপনাকে যতটা পারা যায় কম খেতে হবে। এবং 5, প্লাস্টিকে মোড়ানো খাবার কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি যেসব পাত্রে খাবার রাখা হয়, এই দুইটা জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্লাস্টিকে মোড়ানো খাবার যে সমস্যাটা হয় যে এই প্লাস্টিক সহ এই খাবারটা যদি আপনি রিহিট করেন বা মাইক্রো ওভেনে দেন, তখন এই প্লাস্টিক থেকে কিন্তু বিপিএ বা বিসফেনল এ নামের একটা পদার্থ খাবারের মধ্যে ঢুকে যেতে পারে এবং এইটা জেনোএস্ট্রোজেন হিসেবে কাজ করে। সেই আগের মতোই নারীদের শরীরের ইস্ট্রোজেন হরমোনের মতো কিছুটা প্রভাব ফেলতে পারে এবং আপনার টেস্টোস্টেরনের জন্য যা ক্ষতিকর। এরপর অ্যালুমিনিয়ামের যে সব হাঁড়ি পাতিল কিংবা বাসন কোসন আমরা ইউজ করি, এগুলোর মধ্যে যদি অনেকক্ষণ ধরে খাবার থাকে তাহলে সেখান থেকেও কিন্তু অ্যালুমিনিয়াম খাবারের মধ্যে লিক করতে পারে এবং এটাও কিন্তু শুক্রাণুর জন্য ক্ষতিকর। সো এর বদলে কিন্তু আপনি স্টেইনলেস স্টিলে তৈরি পাত্রে খাবার রাখতে পারেন। এরপর গুড এবং হেলদি স্পার্মের জন্য লাইফস্টাইলে 5টা পরিবর্তন আনতে হবে। লাইফস্টাইলে 5টা কি পরিবর্তন আনতে হবে? 1, রেগুলার এক্সারসাইজ করার অভ্যাস করতে হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে জোরে হাঁটার অভ্যাসটা করতে পারেন, অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ যেটা আপনাকে হাঁপিয়ে তোলে। 2, অ্যাভয়েড টাইট আন্ডারওয়্যার, খুব টাইট আন্ডারগার্মেন্টস পরা আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এতে অন্ডকোষের বাইরের যে অপটিমাম টেম্পারেচার এটা মেনটেন হয় না এবং যার কারণে স্পার্ম প্রোডাকশন কমে যেতে পারে। 3 এবং 4, অ্যাভয়েড স্মোকিং, অ্যাভয়েড অ্যালকোহল। হ্যাঁ, যদি আপনার স্মোকিং কিংবা ড্রিঙ্কিং এর অভ্যাস থাকে সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে যদি সুস্থ স্পার্ম চান। 5, রেডিয়েশন। হ্যাঁ, আপনি যদি রেডিয়েশন হয় এরকম কোনো জায়গায় কাজ করেন, যেমন হতে পারে এক্স-রে কিংবা রেডিওলজি ডিপার্টমেন্ট, এই ধরনের জায়গায় কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আপনাকে অবশ্যই পড়তে হবে, কেননা রেডিয়েশন কিন্তু আপনার স্পার্ম প্রোডাকশন হ্যাম্পার করতে পারে। ভিডিওটা পুরোটা যারা দেখলেন, আই হোপ এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে নিশ্চয়ই উপকার পাবেন। না হলে অন্ধের মতো হাজার হাজার টাকা খরচ করে প্রতি মাসে ওষুধের পর ওষুধ খেয়ে যাবেন, আসলে আখেরে তেমন কোনো কাজ আসলে হবে না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।